অস্ত্র দিয়ে লেখা ছবিটা, ওটা তো আপনার অনেক গান, সবচেয়ে বড় যে অস্ত্র দিয়ে লেখা গানটাই তো একটা সেই সময়কার একটা, আমি বলবো একটা মাইল ফলক, তাই না? গানটা খুবই জনপ্রিয় হয়েছিল। আরো অনেকগুলো গান ছিল। সুজাতা ছিল বোধহয়, সুজাতা ছিল। একটু একটা একটু গান আমরা অস্ত্র দিয়ে লেখা গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না, অস্ত্র দিয়ে দেখা। কামাল আহমেদের ডাইরেকশনের ছবিটা ছিল। তা আমাকে যখন বললো যে সুজাতা এরকম ব্যাপার করতে হবে, আমাকে সাইন করলো আর কি। অশ্রু দিয়ে লেখা নামটা দিয়েছে দুইবার আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ গান। এটা দিয়েছি যে দেখা যাক না, অশ্রু দিয়ে লেখা গানের মুখটা দিয়ে আমি নামটা দিয়েছি। তাহলে কে গান গাইবে, এটা গাইবে কে, বলে সাবিনা ইয়াসমিন। তা আমার খুশি লাগলো আর কি, তার মিষ্টি গলা। তো অশ্রু দিয়ে লেখা করলাম গানটা, এবং এত সুন্দর গানটা সে গেয়েছে। খালি কম্পোজ করলেই তো হবে না, সুর দিলেও হবে না, সব কিছু সুন্দর না হলে তো সিরাজ ভাই আপনি তো ভালো জানেন কোনো কিছু সুন্দর হয় না। তো অশ্রু দিলে এমন একটা গান যা আমার মনে হয় যে আমরা মরে যাব কিন্তু এই গানটা মরবে না, এই গানটা চিরদিন থাকবে। অশ্রু দিয়ে লেখা এই গানটা, এটা আমার যতটুকু মনে পড়ে রমনা পার্কে হয়েছিল শুটিংটা। না সিরাজ ভাই, এটা বোধহয় সিলেটে হয়েছিল। না, বিকজ আমরা তখন স্টুডেন্ট, স্কুলে পড়ি, আমরা দল বেঁধে শুটিং দেখতে গিয়েছিলাম। রমনা গ্রিন রেস্তোরাঁটার পাশে যে লেকটা, সম্ভবত লেকের ধার দিয়ে কিছু শুটিং হয়েছিল, হয়তো বা সিলেটেও হয়েছে, আমি জানি না। কিন্তু না না না, আপনি ঠিক বলছেন, সিলেটে হয়েছে। খুশিদান আমার গানটা, ওই দুটি নয়নের শয়নে স্বপনে চয়নে নিজেকে হারায়, গানটা খুব সুন্দর ছিল। আর অশ্রুদি লেখাটা আপনি যেটা বলছেন সেটা কারেক্ট। যদি চিনতাম সিরাজ ভাই তাহলে হয়তো অনেক ছেলে দেখছিল, বাচ্চারা, আমরাও না, ওই তখন তো সিরাজ ভাই তো ছিল না, তো স্টুডেন্ট। তখন যদি মনে করতাম যে ওই সিরাজ ভাই এই সিরাজ ভাই হবে, তাহলে তো তখন দেখে কথা বলতাম। যাই হোক, তখন হয়তো আমরা গিয়ে আপনার একটা অটোগ্রাফ রাখতাম, সেই অটোগ্রাফটা আজকে দর্শককে দেখাতে পারতাম, অনেক কিছু হতো।